আপু গতকাল এবং আজকে কি দেখলেন, কি হলো? গতকাল যখন প্লেনটা ক্র্যাশ হয়েছে তখন আমরা প্রজেক্ট 5-এ ক্লাস করতেছিলাম। তো আমরা যখন দেখছি তখন ওই 7 নম্বর বিল্ডিংয়ের সাথে একটা বাড়ি খায়া আগুনটা লেগে এসে বাচ্চাদের ইয়েতে ঢুকে যায়, বিল্ডিংয়ের ভিতর দিয়ে ঢুকে যায়। কত ছোট ছোট বাচ্চা মারা গেছে। তো এই তো আর আজকে পোলাপান আন্দোলন করতেছে, যারা সঠিক নিউজটা দেয় যে কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে। ফ্যামিলি অ্যাটলিস্ট তাদের বাচ্চার লাশটা দেখতে তো পাবে শেষবারের মতো, এটাই সবার দাবি। কলেজ কেন তারা প্রকাশ করছে না? তাদের কাছে তালিকা আছে। এটা তো আমাদের সরকারের কাছে প্রশ্ন, তারা কেন প্রকাশ করতে চাচ্ছে না? তারপর যখন আমাদের টিচাররা বলছে তাদেরকে কেন ধমকি দেওয়া হচ্ছে, তাদের কেন ছেড়ে দেওয়া হচ্ছে? আজকে তাহলে দাবি কি একটাই যে সঠিক তথ্যটা প্রকাশ? আজকে আমরা 6 দফা দাবি নিয়ে আসছি। দাবিগুলো যদি বলতেন। দাবিগুলো আমার মনে নেই, দেখে বলা হবে। নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে, আহতদের সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে, শিক্ষার্থীদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে, বিমান বাহিনী ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে, বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে। থ্যাংক ইউ। আমাদের